বন্ধুরা, এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময়ে বেঁচে থাকার জন্য ইতিহাস দরকার। যদি আপনি ইতিহাস তৈরি না করতে পারেন, তবে আপনি মৃত্যুর পরে আপনি মানুষের কাছ থেকে অনায়াসেই তাদের হৃদয় থেকে আপনার স্মৃতি মুছে যাবে। তাই আমরা যাবতীয় কার্যক্রম করি, আমরা চেষ্টা করি ভিডিও ধারণ করার জন্য, নয়তো ছবি আঁকার জন্য, নয়তো গান করার জন্য, নাইলে কবিতা আবৃত্তি করার জন্য। যে কোনোভাবে আমরা নিজেকে সবসময় নিয়োজিত রাখছি শৈল্পিক কার্যক্রমের মাঝে। তা এখন আমরা দেখব আমাদের শিক্ষার্থীরা কি করছে। আমাদের শিক্ষার্থীর প্রত্যেকের কাজ দেখব। দেখি, একটু দেখেন তো। আমাদের স্বর্ণা কাজ করছে, দেখেন অসাধারণ। স্বর্ণা ওই এখন যে সাবজেক্টের কাজ সেটা একটু দেখান। কাজ করে কেমন লাগছে আপনার কাছে? স্যার ভালো লাগছে। ভালো লাগছে। এটা কোনটা কাজ? এই যে এখানে 2 নম্বর কাজটা এই পাশে থেকে, তাই তো? এটা হা করাটা একটু বেশি থাকতে হবে, মানে যখন গান গায় তখন হা করাটা এটা স্বাভাবিকভাবে হয়ে গেছে। আর এটার এত ডিপ ডিপ দিলে এটা একটু বড় দেন, আর নাহলে ভালো লাগবে না, এটা একটু ছোট হয়ে গেছে। আর এখান থেকে এটা দিয়ে এটার ভিতর থেকে 2টা পার্ট দেখুন, এই তাহলে সুন্দর হয়েছে। আমরা আশা করি অসাধারণ ড্রয়িং করছে। আমরা দেখি লালনের ছবি আঁকলো। হঠাৎ করে দেখেন আমাদের মহেন্দ্র 3টা ছবি এঁকেছে, সবাই 2টা, মহেন্দ্র 3টা। মহেন্দ্র আমি ওর কাছ থেকে অল্প দিনের ভিতরে খুব অনেক বড় কিছু পেয়েছি। ও এই পর্যন্ত করতে পারছে, তার মানে অনেক কিছুই আমি ওর কাছ থেকে পেয়েছি। ওকে দিয়ে আমি আশা করি ও ভালো একটা রেজাল্ট করে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। আমরা তারপরে দেখছি পম্পির কাজ কেমন লাগছে কাজটা করে। তুমি তো অনেক পিছিয়ে পড়ে গেছো, কারণ তুমি কেন পিছিয়ে পড়ছো? যেটা কথা বলো, কেন পিছিয়ে পড়ছো কেন? স্যার আমি আসিনি। তুমি আসোনি, তুমি অসুস্থ হয়ে পড়ছলা, তাই তো? এখন এটা কভার করার জন্য কার চেষ্টা থাকতে হবে, তোমার না আমার? তুমি ওদিক থেকে কথা বলো, আমার দিকে না। কার চেষ্টা করতে হবে? কার? তাহলে তোমার লক্ষ্যে পৌঁছতে গেলে তোমার কি স্বপ্ন ভুলে গেলে হবে? তাহলে কেন এসেছিলে এখানে? বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এক স্বপ্ন নিয়ে এসেছিলে, তাই না? আমরা কি তোমাকে অবহেলা করছি এখানে কখনো? নাকি তোমাদের আমরা অবহেলা করি? কথা বলো। আচ্ছা, তোমার বলো, তোমার কাজ দেখি। বন্ধুরা দেখছেন অসাধারণ একটি কাজ। ধরো এটি তোমার কাজ। তোমাদেবনাথ বলেন কাজটি করে কেমন লাগছে? যদি এখন বলা হয় বাউল মেলা, এমন একটি ছবি করেন বাউল সঙ্গ, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি একটা বাউল আঁকবেন, সেখানে কিছু মানুষ কি করছে, দর্শকরা গান শুনছে, সেখানে কেউ বসে আছে, কেউ দাঁড়ানো আছে। কোনটা সেই পহেলা বৈশাখের ছবি? যদি কোনটা সেই 21শে ফেব্রুয়ারির সেই র্যালির ছবি, সেখানে অসংখ্য মানুষ এঁকে দেবেন। আর একটা পাশে একটা বটগাছের নিচে বাউলের সঙ্গ হচ্ছে, গান হচ্ছে, তাই না? তাহলে পরিবেশটা সুন্দরভাবে হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমরা দেখছি শাওন ছবি আছে। শাওন সবাই 2টা 3টা করছে, আপনি এত সময় বেশি একটা করছেন? আমি অনেক স্লো। কেন চলো বলেন? এদের তো হয়ে গেছে, আপনার হয়নি কেন? আপনার লুকিং এর দিকে বলেন কেন হয়নি? আস্তে আস্তে করতেছি। আপনি সবাই শেষে আসছেন এখানে? জি হ্যাঁ। কয়দিন হয়েছে? আমি 1 সপ্তাহ হয়েছে আসছি। মাত্র 1 সপ্তাহ? তাহলে আপনি যে আজকে যে মানুষটা করছেন, আমি মনে করি যে অসাধারণ করছেন। আপনার যদি পূর্বের স্মৃতিতে 1 সপ্তাহ পূর্বের স্মৃতিতে আপনি চলে যান, তাহলে সেখানের স্থান থেকে আমি মনে করব এখানে যে কজনে ক্লাস করছে তার চেয়ে আপনি কোনো দিকে কম না। আপনার ছবিটাও অসাধারণ হয়েছে। আপনার যে কার্যক্রম বা ওখানে দিক নির্দেশনা যেটুকু ধরছেন যথেষ্ট ভালো হয়েছে। বন্ধুরা, যে ছবিটা করছে শাওন, সেই ছবিটা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বোর্ডে ছবি তুলে দেওয়া হয়েছে। এই ছবিগুলো দেখে দেখে আমাদের শিক্ষার্থীরা করছে। তা এটা শাওন কাজটা করে কেমন লাগছে বলেন? অনেক ভালো লাগতেছে। যদি এইভাবে আপনি ক্লাসটা করেন, নিয়মিত আসেন, আর চলে গেলেই হবে না, কাজ করতে হবে, তাই না? এখানে কি কাজ ছাড়া এখানে ফালতু কোনো সময় ব্যয় করা হচ্ছে? যে কোনো টেকনিক ফলো করার জন্য, আপনাকে ক্রিয়েটিভিটি করার জন্য বিভিন্ন পন্থা বেছে নেওয়া হচ্ছে। তাহলে ভালো লাগছে কাজটা করে। আমরা এবার জানবো সঞ্জিদার কাছে। সঞ্জিদা বলেন আপনার এই ক্লাসটি করে কেমন লাগছে? জি স্যার ভালো লাগছে। ওদের কাজগুলো অনেক ভালো হয়েছে বলছি। আপনারটা সমস্যা কোথায় আপনি একটু দেখান। আপনারটা কোথায় সমস্যা হয়েছে? এটা একদম স্টিল
তারের যে খাম্বা, কারেন্টের খাম্বা এরকম সোজাভাবে মনে হচ্ছে এরকম মানে স্ট্যাচুর মতো কি হচ্ছে মানে শক্ত হয়ে গেছে একদম সোজা। যখন মানুষ কথা বলে বা গান গায় তখন তার অঙ্গভঙ্গিমাটা একটু সেই ক্রিয়েটিভিটি মানে তার ছবিতে তার নিজের ফিগারেই কিন্তু ভেসে উঠবে। এটা কি এই ছবিটা একদম স্ট্রেট হয়ে গেছে না কারেন্টের খাম্বার মতো? কারণ মানে একটু বাঁকা টাকা হবে, কারণ কি যখন একতারাটা নিয়ে গান গাবে বা যখন সে যে কাজ করবে সেই ব্যক্তিজনই সেই মুভমেন্টটা ফিরে ফুটে ওঠে তার মানে তার মডেল দেখেই যদি মনে হয় যে এটা সে বোঝাতে চেয়েছে। এটা কিন্তু ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু এই এত বড় একটা মানুষের এত ছোট পা কেন? আপনি তো এত সামনে বসছেন, সবাই তো পিছনে, তাহলে আপনি এত সামনে বসেও তারপর ঝামেলা হবে কেন? না মানে আমি নিজে আয়ত্ত করতে পারছি। তাহলে একটু বড় করতে হবে। হ্যাঁ। ছোট হয়ে গেছে কিনা? তাহলে আপনি পিছনে আছেন কেন এত বলেন? আপনার কাজ এত লো কেন? মহেন্দ্রের কাজ দেখান। মহেন্দ্র আগে আসছেন, আপনি আগে আসছেন, মহেন্দ্রের কাজ দেখান, একটু দেখান তো। দেখেন 3টা কাজ করছে। কয়টা কাজ করছে মহেন্দ্র? 3টা। তাহলে মহেন্দ্রর এটা কাজটা সুন্দর হয়েছে। আচ্ছা মহেন্দ্র তাহলে আপনার চেয়ে পরে আসছে, তাই না? আপনার আপনার এই লেগ কেন এটা বলতে হবে আমাকে, বলেন বলেন। এদিকে না, আমার না, ওদিকে লুকিং, ওখানে ক্যামেরায় লুকিং। একটু শারীরিক মানসিক সব সমস্যার কারণে দীর্ঘ 1 মাস পরে অসুস্থ থাকার জন্য আপনি 1 মাস এখানে ছিলেন না। এজন্য কি আপনার স্যার দায়ী, খুলনা আর্ট একাডেমি দায়ী? না আমাকে দায়ী দিচ্ছেন? না আমার জন্য আমি দায়ী। আমার মানে তাহলে আপনি যদি মনে করেন যদি 1 মাস আপনি এখানে থাকতেন তাহলে আপনার অবস্থাটা কি মহেন্দ্র চেয়ে ভালো হতো? এখন আপনার এইটা ভালো করতেই হবে। এখন ওইটা করতে গেলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। মানে আপনার যে কাজগুলো ওরা করেছে সেই কাজগুলো প্রয়োজনে আপনি নিতে হবে ওদের কাছ থেকে, বন্ধু আমাকে এই কাজটা দিয়ে সাহায্য করতে হবে। তাহলে ওই কাজটাকে দেখে আপনি কি করতে পারেন? মানে সেটা আমার বাসায় বসে বসে ওইটা আপনার প্র্যাকটিস করতে হবে। পুনরায় কি ওইটা আমি দিলে এরা অখুশি হবে না যে কাজটা তো আমি আগে করছি, তাহলে এটা আমরা কেন রিপিট করব? তাহলে আপনার অবশ্যই এখন আপনার এই টার্গেটটা আপনার যদি পূরণ করতে হয়, আপনি যদি সঠিকভাবে শিক্ষা নিতে চান, আপনি যদি কোনোভাবে দেখা যায় ওখানে বললো যে লালনের ছবি আঁকেন, একতারা নিয়ে একজন লালন গান গাচ্ছে, তখন কি করতে হবে? তখন কি আমরা কি কেউ থেমে থাকবো? হ্যাঁ, তাহলে প্রশ্ন করতে পারেন এখানে এরা ইউনিভার্সিটিতে করতে পারে কিনা? লালন কি একটা টপ মানে সিঙ্গার না, আমাদের একজন পপুলার মানুষ না? তাহলে এই লালনকে নিয়ে প্রশ্ন করতে পারে না? অবশ্যই পারে। তাহলে এই লালনকে নিয়ে যদি প্রশ্ন করেও আমরা সেখানেও আমরা কি করব না? হেরে যাব না, পিছিয়ে থাকবো না। তাহলে এবারে আমাদের সৌরভের কথা শুনবো। আমি ক্যামেরায় আসি, সৌরভের কথা শুনবো। সৌরভ তোমার কাজটা দেখবো। দেখান বন্ধুরা, দেখছেন সৌরভের কাজ। সৌরভের এটা সুন্দর হয়েছে। তার এই যে মানে যে ড্রেসের ভাঁজগুলো আর একটু আলো ছায়ার কাজ করতে হবে। ড্রেসটা খুব সাদামাটা হয়ে গেছে। আর তোমার লালনের ওইটা কিন্তু মানে এই সামনের লালনটার মুখটা মানে একজন লালনের মানুষের মতো মানে হয়নি, কিন্তু মানে লালন একটু চুল দেখো, এটা কিন্তু ভালো লাগছে। ওটা পরে তোমারটা একটু দেখাও। তা আমরা সৌরভের সাথে কথা বলবো। সৌরভ এখন বাজে কত? একটু ঘড়ি ধরে দেখেন তো। 5টা 13। 5টা 13। মোবাইল ধরেন, মোবাইলের আলো দেখবে, কারণ টাইমটা দেখা যায় দর্শক এদিকে ঘুরাই ধরেন। 5টা 13। 5টা বন্ধুরা 5টা 13। এই 5টা 13 আপনারা ক্লাসে কয়টা আসছেন? হ্যাঁ ঘড়ি ধরেন বন্ধুরা, দেখেন 2টা ঘড়ি। আমরা এটাকে আমরা প্র্যাকটিক্যাল টিচার, প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমরা সব কিছু করতে চাই। 5টা 13 বাজে। আপনি 5টা 13 যে বাজে, আপনার কয়টায় আসছেন এখানে? 4টায়? 9টায় কখন 9টায়? সকাল 9টায়। সকাল 9টায় 5টা 13। এর ভিতরে কি করেছেন এখানে? কয়টা কাজ করছেন? 3টা কাজ সম্পন্ন হলো। জি স্যার। কি কাজ করছেন আজকে? স্যার একটা কাজ করেছি পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে, মানে নোংরা পরিবেশ, মানে বস্তি টাইপের আর কি, একটা লালনের কাজ করলাম। আর পরীক্ষা ছিল আমাদের। আর একটা চা বাগান। প্রথম শুরুতে আমরা সকালে এসে চা বাগান কাজ। চা বাগান, পরিবেশ কিভাবে নোংরা হয়, পরিবেশ দূষণের একটি ছবি, আর আর হচ্ছে লালনের কাজ, তাই তো? এই যে লালনের কাজ, তো এই 3টা কাজ করছেন। এর ভিতরে খেয়েছেন কি? সকালে দুপুরের টাইমে হালকা নাস্তা করছি আমি আর কি। হালকা নাস্তা করছেন। ভাত কি নিয়ে আসছেন? এখনো তো ভাত খাননি। নিয়ে আসছিলাম। না এখন দুপুরে খাইছেন কি?
খেয়েছিলাম। মানে আপনি আপনি খেয়েছেন? কোথা থেকে খেয়েছেন? তো বাসা থেকে নিয়ে আসছিলাম, অফিসের ভিতরে গিয়ে অফিসের ভিতরে গিয়ে খেয়েছেন। আর কে কি খাইছে? এই দুপুরে আপনারা কি খাইছেন বলেন মহেন্দ্র? স্যার দুপুরের খাবার ঠিক না, সকালের খাবার খেয়েছিলাম 11টা 11:30টার দিকে আমরা খেয়েছি। আপনাদের পরিচালক তো আপনাদের মারিয়ে ফেলবে। খুলনা আর্ট একাডেমিতে টাকা দিয়ে ভর্তি হলে তো আপনার তো মারিয়ে ফেলাচ্ছে। পম্পি কি খেয়েছেন? স্যার কিছুই না। এই শাওন কি খেয়েছেন? স্যার এখন পর্যন্ত কিছু খাইনি। কিছুই খাননি? ঠিক আছে। এভাবে থাকলে তো আপনার আমি তো পাপের ভাবে গিয়ে হবো, আমার তো মারি ফেলবেন। আমি কি আপনাদের 200 টাকা আপনারা বকশিস পেয়েছিলেন না নাটক করে জি স্যার। গান করে, তাহলে সেই 200 টাকা কই? 200 টাকা তো আমি আপনাদের বললাম যে কিছু খান, কারণ আপনারা সিঙ্গারা বা নাস্তা খাননি, এটার জন্য কি দায়ী কে? স্যার কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন বিকালবেলা ওই 200 টাকা আমরা ভাবছি বিকালবেলা আমরা নাস্তা করবো সন্ধ্যার পরে। এখন কাজ করতেছি, কাজ করতে করতে কখন যে টাইম চলে গেছে। এখন এই দুপুরে তাহলে কিছুই খাবেন না? হ্যাঁ, খাবো, ওই কাজটা শেষ করে যাই খাবো। কোথায় খাবেন? স্যারের বাসায়। এই একাডেমিতেই? জি। একাডেমিতে এই রান্না বান্না করছে কে? ম্যাডাম করছে। ম্যাডাম করছে। তাহলে এখন আমাদের খেতে যাইতে হবে বন্ধুরা, আমরা এখন খেতে যাব। তমা খাওয়ার জন্য কি মন চাচ্ছে না যে এখন খাই? স্যার কাজ করতে ভালো লাগতেছে, আর এখন তো মনে হচ্ছে ম্যাডামের হাতের রান্না এখন তো এই সঞ্জিতা আর গন্ধ দুপুরে কি লাগছে খুব। খেতে হবে না? জি স্যার, কোথায় খাবো? এই খুলনা আর্ট একাডেমিতে। খুলনা আর্ট একাডেমিতে। তা আজকের এই ভিডিওটা ধারণ করলাম বন্ধুরা, যে আমরা খাচ্ছি তাও দেখেন তুলে ধরছি আপনাদের মাঝে। আমরা কাজ করছি, কাজ করছি, কাজ করতে করতে আমরা খাওয়ার পর্বে চলে যাচ্ছি। চলেন আমরা সবাই যাই। আমরা এবার আসেন, এক এক করে সব কজন চলে আসেন, সব কজন চলে আসেন বন্ধুরা। আমরা চলেন, আমাদের এখন খাওয়ার পালা। এবারে আমাদের খাওয়ার, এই দেখেন কত সুন্দরভাবে এখানে আমাদের খাবার রেডি আছে। এখন হয়তো বা সুস্বাদু খাবার না, কিন্তু খিচুড়ি, তার ভিতরে দিয়েছে কি আজকে সবজি খিচুড়ি, তার ভিতরে মনে হয় ডিমের কিছু অংশ আছে। যাই হোক, এখন খেলে পরে আমরা বুঝতে পারবো যে কেমন লাগছে। আমাদের যারা আজকে খাবে সবাই খেয়ে মন্তব্য করবে যে আজকের পাকটা কেমন হয়েছে বা এটা খাওয়ার উপযোগী হয়েছে কিনা।